আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, আমরা শুরু করতেছি দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বি জিদনি ইলমা রব্বি ইয়াসসির ওয়া লা তু'আসসির وتمم علينا بالخير. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আচ্ছা, আপনারা কি আমার সাউন্ড শুনতেছেন? কথা শুনতেছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম শোনা আসসালাম। যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, আমরা শুরু করতেছি। আচ্ছা, আজকে আমাদের যে বিষয়টা ক্লাসে আমরা আলোচনা করব সেটা হচ্ছে, আপনাদেরকে আমি আগেই বলেছিলাম যে আজকে এটা হচ্ছে আমাদের বিল্লাহ একাডেমির পক্ষ থেকে একটি বিশেষ একটি ক্লাস। আর সেটা হচ্ছে যে আমরা যারা তাইসিরুল কোরআন কায়দা শেষ করেছি, এখানে দুইটা বেস ছিল, দুইটা ভাগে আমরা পড়াইছি। একটা হচ্ছে পুরুষদের, একটা হচ্ছে মহিলাদের। তো আপনারা আলহামদুলিল্লাহ তাইসিরুল কোরআন কায়দা শেষ করে এখন আমপারা শুরু করেছেন। যেহেতু আমরা তাইসিরুল কোরআন কায়দার মধ্যে কোরআন শরীফ সহিহ শুদ্ধভাবে পড়ার জন্য যতগুলো নিয়ম কায়দার প্রয়োজন ছিল সেগুলো আমরা সেখানে বলেছিলাম। প্রতিদিন ক্লাসে আপনারা সেগুলো জানতে পেরেছেন। তো আমরা চাচ্ছিলাম যে যদি পিছনের পড়াগুলো আমরা আরেকবার রিভিশন দিতে পারতাম তাহলে সেটা আমাদের জন্য ভালো হইতো। তো সেই জন্যই আমরা আজকে ক্লাসের মধ্যে একেবারে তাইসিরুল কোরআন কায়দার প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত যা যা আমরা পড়েছিলাম সেগুলো নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। তো এখানে আপনাদেরকে বলছিলাম যে শুধু যারা কায়দা শেষ করছেন শুধু তারাই থাকবেন না, বরং এর পূর্বে যারা আমাদের এখানে কোরআন শরীফ শেষ করছেন বা কোরআন শরীফ গ্রুপে পড়তেছেন, অনেকে হেফজ গ্রুপে পড়তেছেন, সবাইকে থাকার জন্য বলছি, যেহেতু এটা সবারই জানার প্রয়োজন। অনেক দিন আগে আপনারা পড়ছেন কিন্তু এখন অনেকেরই সেগুলো মনে নেই, অথবা মনে আছে কিন্তু আমরা যদি আরেকটু ভালোভাবে বুঝতে পারি, যদি ওই বিষয়টা নিয়ে আমরা আরেকদিন আলোচনা করি, তাহলে দেখা যাবে ওই বিষয়গুলো আমাদের কাছে আরও সহজ হবে, বুঝতেও সহজ হবে। তো সেই জন্যই আমরা আজকে এই ক্লাসের আয়োজন করেছি। যেহেতু আমরা একেবারে তাইসিরুল কোরআন কায়দার প্রথম থেকে আমরা শুরু করব, এই জন্য আমি আপনাদেরকে সবগুলো পড়াই চাইতেছি যে একটা শীট আকারে সবগুলোকে লেখার জন্য। তো সেই জন্যই এখান থেকে আমি শুরু করতেছি। দেখেন, আমরা পড়েছিলাম যে আরবি হরফ, প্রথমে ছিল আরবি হরফ 29টি। তো আরবি যে 29টি হরফ, এই 29টি হরফ সহি শুদ্ধভাবে শিক্ষা করার জন্য আমরা প্রথমে দুই ভাগে ভাগ করেছিলাম। এক ভাগ ছিল মোটা হরফ আর এক ভাগ ছিল চিকন হরফ। তো এটা তো দুই ভাগ করা হইলো, যে এক ভাগ মোটা হরফ আর এক ভাগ চিকন হরফ। তো এই যে হরফগুলোকে আমরা দুই ভাগ করলাম, মোটা এবং চিকুন, এগুলোকে আরবিতে সিফাত বলা হয়। এই সিফাতের বিষয়টা আপনাদের জানা প্রয়োজন, যে সিফাত কাকে বলা হয়। আমরা যে আরবি হরফগুলো পড়তেছি, এই আরবি হরফগুলো আমরা সহি শুদ্ধভাবে শিখতে পারবো দুইটা জিনিস জানার মাধ্যমে। একটা হচ্ছে প্রত্যেকটা হরফের মাখরাজ, আরেকটি হচ্ছে সিফাত জানা, প্রতিটা হরফের সিফাত জানা। যেমন এই যে 29টি হরফের মধ্যে আমরা একটা সিফাত নিয়ে আলোচনা করতেছি, সেটা হচ্ছে মোটা হরফ। তো মোটা হরফের বিপরীত কিন্তু আরেকটা আছে, সেটা হচ্ছে চিকুন। তাহলে আমরা এখানে দুইটা বিষয় জানলাম, দুইটা সিফাত জানলাম, একটা হচ্ছে মোটা আর একটা হচ্ছে চিকুন। এখানে যদিও এখানে লেখা আছে যে মোটা হরফ 8টি, কিন্তু এই 8টি হরফ মূলত মোটা না, মোটা হরফ হচ্ছে সর্বমোট 7টি। এখানে দেখেন, যেগুলো জাতিগতভাবে মোটা বা যে হরফগুলো আপনার সত্তাগতভাবেই মোটা,
সেগুলোকে আমি এখানে এই যে দেখেন লাল কালি দিয়ে লিখছি। যেমন প্রথমে আছে খ, সদ, দদ, ত, জ, গইন এবং অফ। সর্বমোট এখানে হচ্ছে 7টি হরফ। 1 2 3 4 5 6 7। এই 7টি হরফ হচ্ছে সত্তাগতভাবে মোটা বা জন্মগতভাবেই মোটা হরফ, এবং এগুলোকে আরবিতে মুস্তালিয়ার হরফ বলা হয়, অর্থাৎ মোটা হরফ। আর আরেকটি হরফ আছে, সেটা হচ্ছে র। এই যে এখানে দেখেন র হরফটা লেখা আছে। এই র হরফ এটা সবসময় মোটা হবে না, এটা ক্ষেত্র বিশেষ মোটা হয়। তো র হরফ কখন মোটা হয় এবং কখন চিকুন হয় এটা আপনারা ভালো করে জানছেন, তো সেই বিষয়ে আমি এখন কথা বলবো না। কিন্তু আপনাদের একটা প্রশ্ন আসতে পারে যে তাহলে আমরা এই র হরফটাকে কেন হরফের মধ্যে মোটা হরফ হিসেবে আমরা ধরে নিলাম? মূলত মোটা হরফ হচ্ছে 7টি, কিন্তু র হরফকে কেন আমরা এই মোটা হরফের মধ্যে ধরে 8টি হরফ বানালাম? এর কারণ হচ্ছে এই র হরফটা যখন হরফ হিসাবে ব্যবহৃত হয় তখন সেটা মোটা হয়, আর যখন এটা বাক্যের মধ্যে বা শব্দের মধ্যে আসে তখন এটা কখনো মোটা হবে, কখনো চিকন হবে, নিয়ম অনুযায়ী সেটা হবে। কিন্তু যেহেতু এখানে আমরা হরফ নিয়ে আলোচনা করতেছি, আর এই হরফের মধ্যে র হরফ এটা মোটা হরফ, এই জন্য আমরা এটাকে মোটা হরফ ধরেই 8টি হরফ মোটা বলতেছি। তাহলে এই মোটা হরফগুলো আমরা মোটা করে উচ্চারণ করব। যেমন খ। এক তো মোটা এবং চিকন হরফ পার্থক্য করার একটা মাধ্যম হচ্ছে যে মোটা হরফগুলোকে আমরা আকার ছাড়া পড়ব, আর যে হরফগুলো চিকন সেগুলোকে আমরা আকার দিয়ে পড়ব। যেমন খ, দেখেন আমি এটাকে আকার ছাড়া পড়তেছি। এরপরে র, এটাও আমি আকার ছাড়া পড়তেছি। সদ আকার ছাড়া, বদ, ক, ল, অইন, অফ। তাহলে এখানে আমি যে হরফগুলো বললাম এগুলো মোটা হরফ। এই মোটা হরফগুলো প্রথমত আমরা আকার ছাড়া পড়ব, এছাড়াও এগুলোকে আওয়াজটা মোটা করে বলতে হবে, আওয়াজকে একটু উপরের দিকে ধাক্কা দিয়ে পড়তে হবে। যখন আপনি আওয়াজটাকে উপরের দিকে ধাক্কা দিয়ে পড়বেন তখন অটোমেটিক এগুলো মোটা হবে। আর এইগুলো ছাড়া বাকি যে হরফগুলো আছে সেগুলো সব হচ্ছে চিকন হরফ। তো আমরা কয়েকটা উদাহরণ দেখি যে কোন কোন শব্দের মধ্যে মোটা হরফগুলো ব্যবহার হয়। যেমন আমরা সূরাতুল ফাতিহার একেবারে শেষ আয়াত যেটি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এই আয়াতের মধ্যে গায়রিল মাগদুবি আলাইহিম, এখানে প্রথম হরফ হইতেছে গইন, গ, গায়রিল। তো আমরা এই গইন হরফকে যদি চিকুন করে পড়ি তখন সেটার উচ্চারণ হয় গাইরিল মাগদু, শব্দটা হবে গাইরিল। এটা কিন্তু ভুল, বরং এখানে হবে গইরিল, গইন হরফ মোটা করে গইরিল মাগদুবি আলাইহিম, মাগদু, মাগ, মিম গইন সবর, মাগ, এখানেও মোটা হরফ গইন। তো দেখেন আমি কিভাবে পড়তেছি, গইরিল মাগদুবি আলাইহিম। এছাড়াও আরো অনেক উদাহরণ আছে, যেমন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সি, সি এটা মোটা হরফ সদ। যদি সিন হতো তাহলে হইতো ইহদিনাস সি, এখানে কিন্তু সি হবে না, সি। ঠোঁটটাকে একটু গোল করে বলবেন, তাহলে দেখবেন খুব সুন্দরভাবে উচ্চারণ হবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল, ত এটাও মোটা হরফ। তাহলে আমরা মোটামুটি এখানে যে হরফগুলো পড়লাম এগুলোর মধ্যে মোটা এবং চিকুন হরফগুলো আমরা আলহামদুলিল্লাহ বুঝলাম। তো এখানে এই হরফগুলো আলিফ থেকে ইয়া পর্যন্ত যে হরফগুলো আছে, এখানে 2টা হরফ আছে যে হরফগুলোতে কোনো টান হবে না, আর বাকি হরফগুলোকে আপনাকে একটু টেনে টেনে পড়তে হবে। যেমন টান হবে না, এক হচ্ছে আলিফ আর একটি হচ্ছে হামজা, এই 2টা হরফে টান ছাড়া পড়তে হবে, আর বাকি হরফগুলো
একটু টেনে টেনে পড়তে হবে, এটা শুধু হরফ উচ্চারণ করার সময়, কিন্তু যখন আপনি পড়তে যাবেন তখন কিন্তু আর টেনে টেনে পড়তে পারবেন না। এখানে কিভাবে টান হচ্ছে তো দেখেন, কোন কোন হরফে কতটুকু টান হবে। যেই হরফগুলোতে একালিফ টান হবে, আমি প্রত্যেকটা হরফের নিচে এই যে বা, দেখেন এখানে বা বাংলাতেও লেখা আছে, তা নিচে তাটা বাংলাতে লেখা আছে, এরপর আছে সা, এটাও নিচে দেখেন বাংলাতে লেখা আছে। তো এখানে দেখেন বাংলাতে যেই লেখাটা আছে, এই লেখার পাশেই দেখেন একটা টান দেওয়া আছে, বায়ের পাশেই একটা টান। এর দ্বারা বোঝানো হয়েছে যে বা একালিফ টান হবে, তা একালিফ টান, সা একালিফ টান। কিন্তু জিম শব্দের মধ্যে দেখেন তিনটা ফোঁটা দেওয়া আছে বা তিনটা দাগ দেওয়া আছে, এখানে তিন আলিফ টান হবে। জিম, হা, খ, এরপরে দেখেন দাল, তিনটা দাগ দেওয়া আছে, তিন আলিফ টান হবে। জাল, র, জা, সিন, শিন, صاد ضاد ত, জ। অনেকেই কিন্তু সদ এবং দদ, ত, জ এই হরফগুলোকে সোয়াদ, দোয়াত, তোয়া, জোয়া এইভাবে বলে। এটা কিন্তু ভুল উচ্চারণ। এগুলো কোনোটাই সোয়াদ, দোয়াত, তোয়া, জ হবে না, বরং হরফগুলো হবে সদ, দদ, ত, জ, আইন, গইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও। ওয়াও দুই ঠোঁট গোল করার পর দুই ঠোঁটের মাঝখানে যে শূন্য জায়গা থাকবে, ওই শূন্য জায়গা থেকে যে আওয়াজটা বের হবে সেটাই হচ্ছে ওয়াও। ওয়াও, হা, হামসা, ইয়া। তাহলে আজকে আমরা প্রথমেই আরবি হরফ 29টি, এই 29টি হরফ সম্পর্কে জানলাম, এবং এখানে একটা সিফাত সম্পর্কে আলোচনা করা হয়েছে, একটা না দুইটা, একটা হচ্ছে মোটা হরফ আর একটা হচ্ছে চিকুন হরফ। মোটা হরফ 8টি, 8টি হরফের মধ্য থেকে 7টি হরফ হচ্ছে সত্তাগতভাবে মোটা, আর একটি হরফ হচ্ছে র, এটা ক্ষেত্র বিশেষ মোটা হবে, কখনো মোটা হবে কখনো চিকুন হবে, এটা নিয়ম অনুযায়ী হবে। আর আলিফ থেকে ইয়া পর্যন্ত যে 29টি হরফ আছে, এই 29টি হরফ কোন হরফটা কতটুকু টেনে পড়তে হবে এখানে আমি বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরলাম, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, এরপরে দেখেন আমরা যদি কায়দাটা একটু দেখি, এটা তো হচ্ছে আর এই প্রথম পৃষ্ঠা, এখানে 29টি হরফ সম্পর্কে আলোচনা করা হইল। এরপর দেখেন দ্বিতীয় পৃষ্ঠা, এই দ্বিতীয় পৃষ্ঠার মধ্যে প্রথমে লেখা আছে 29 হরফের পরীক্ষা, অর্থাৎ আমরা আলিফ থেকে যে ইয়া পর্যন্ত 29টি হরফ পড়লাম, যদি আমরা এই পৃষ্ঠার পড়াগুলো ভালোভাবে বুঝে থাকি তাহলে দ্বিতীয় পৃষ্ঠাটা আমাদের জন্য একেবারেই সহজ হবে। অর্থাৎ এখানে যে 29টি হরফের পরীক্ষা লেখা আছে এগুলো আমরা বুঝতে পারবো। এরপর নিচে লেখা আছে যে একই সমুচ্চারিত হরফের উচ্চারণের পার্থক্য। এখানে অনেকগুলো হরফ, পাশাপাশি দুইটা হরফ, পাশাপাশি তিনটা চারটা করে হরফ আনা হয়েছে, এই জন্য যে এই হরফগুলোর আপনার এই সিফাতগতভাবে অথবা মাখরাজগতভাবে অনেক পার্থক্য আছে। তো সিফাতের বিষয়টা তো আপনাদেরকে কিছু একটা ধারণা দিলাম, যে সিফাত হচ্ছে গুণ, যেমন একই মানুষের অনেকগুলো গুণ থাকে, একই মানুষ লম্বা হতে পারে, একই মানুষ সুন্দর হতে পারে, একই মানুষ চিকন হতে পারে। তো একজন মানুষের মধ্যে অনেকগুলো গুণ থাকতে পারে, এটার নাম হচ্ছে সিফাত। সিফাত এটা আরবি শব্দ, আর বাংলাতে বলা হয় গুণ। আর মাখরাজ হচ্ছে ওই হরফটা উচ্চারণের স্থান। যেমন আমি তা হরফ বলতেছি, তা, এই তা হরফের মাখরাজটা কি, অর্থাৎ এই তা হরফটা আমার মুখের কোন জায়গা থেকে উচ্চারিত হচ্ছে। তা হরফের মাখরাজ যেমন জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সাথে লেগে তা হরফ।
তো তা এটার মাখরাজ হচ্ছে জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সাথে লাগবে। কিন্তু এরপরে আছে ত, এটা মোটা হরফ। ত এটা মোটা হরফ, কিন্তু এই দুইটা হরফের মাখরাজ একই। তা ত আরেকটি হ্যাঁ তা ত, এই দুইটা হরফের মাখরাজ এক। আরেকটা হরফ হচ্ছে দাল, ঠিক আছে, তা ত দাল, এই তিনটা হরফের মাখরাজ এক, কিন্তু এগুলোর সিফাত ভিন্ন। এগুলো নিয়ে আমরা আলোচনা করব ইনশাল্লাহ, যে মাখরাজ কাকে বলা হয়, মাখরাজের হরফগুলো এই কিভাবে পার্থক্য হইতেছে। তো এখানে যে বিষয়টা আনা হইল সেটা হচ্ছে একই হরফের বিভিন্ন রূপ, না সরি একই হরফগুলোর তার যেই সমুচ্চারিত উচ্চারণ, সেটা নিয়ে ইনশাল্লাহ আলোচনা করবো আরেকদিন। এরপরে 3 নম্বর পৃষ্ঠায় এটা এখানে ছিল যে একই হরফের বিভিন্ন রূপ, এগুলো নিয়ে আমরা ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা জানি এগুলো। এরপরে আছে যে এখানে একটা গুরুত্বপূর্ণ পড়া 4 নম্বর পৃষ্ঠায় একেবারে শুরুতে, যে আলিফ এবং লামের মধ্যে পার্থক্য। এখানে লেখা আছে যে আলিফ থাকে খালি যদি মিলে পিছনে, সামনে আর দুদিকে মিলে লাম। আমরা যদি এই সংজ্ঞাটা মোটামুটি ভালোভাবে জানতে পারি, তাহলে আমাদের জন্য আলিফ এবং লামের মধ্যে পার্থক্য করাটা আমাদের জন্য একেবারে সহজ হবে। যে আলিফ থাকে খালি, কিভাবে খালি থাকে, আমরা যদি প্রথম হরফটার দিকে দেখাই, এই যে দেখেন আলিফ, এটা কিন্তু কারোর সাথে মিলে আসে নাই, তার সামনে পিছনে কারোর সাথে মিলে আসে না, একেবারে স্ট্রেট, একেবারে একা একা আসছে। যদি এরকম একা একা আসে তখন সেটা হবে আলিফ। আর যদি আলিফ কারোর সাথে মিলে আসতে চায়, তাহলে ওই আলিফটা ওই হরফের শেষে বা শব্দের শেষে মিলে আসবে। যেমন দ্বিতীয় উদাহরণটি দেখেন, দ্বিতীয় উদাহরণের মধ্যে আমরা দেখতেছি যে আলিফটা, এই আলিফের সামনের ভাগ যেমন অন্য কারোর সাথে মিলে আসতেছে, যে দেখেন নিচের দিকে একটু সামনের দিকে বের করে দেওয়া আছে, এর দ্বারা আমরা বুঝতেছি যে এটা আলিফটা আরেকটা হরফের সাথে মিলে আসছে, অর্থাৎ ওই হরফটা শুরুতে, এরপর হচ্ছে আলিফ। তো এটাই বলা হয়েছে যে আলিফ থাকে খালি যদি মিলে পিছনে, সামনে আর দুদিকে মিলে লাম। সামনে বলতে বোঝানো হয়েছে যে শুরুতে। দেখেন এখানেও যে লামটা আনা হয়েছে, লামের শেষের ভাগ বাম দিকে একটু বের করে দেওয়া আছে, বোঝানো হইতেছে যে বামে আরেকটা হরফ আছে, অর্থাৎ লামের পরে আরেকটা হরফ। তো সামনে আর দুদিকে মিলে লাম, এটা হচ্ছে 4 নম্বর উদাহরণটি। দেখেন এটার নিচের ভাগ, নিচের অংশ দুনো দিকেই বের করা আছে, ডানে এবং বামে দুনো দিকেই বের করে দেওয়া হয়েছে। এর দ্বারা বোঝানো হইতেছে যে শুরুতে এবং শেষে দুনো দিকেই লামটা কারোর সাথে মিলে আসতেছে। এখানে ছিল আলিফ এবং লামের মধ্যে পার্থক্যটা, এটা আলহামদুলিল্লাহ আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। এরপরে আছে যে এক সবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়তে হয়, এটাও আপনারা পারবেন, বুঝবেন। আমরা আরো সামনে যাই, সেটা হচ্ছে যে মদের আলোচনাটা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই মদের আলোচনাটা যদি আপনারা বুঝতে পারেন তাহলে এটা আপনাদের জন্য অনেক ভালো হবে। এই মদের আলোচনাটা শুরু করার পূর্বে আমরা কয়েকটা বিষয় সম্পর্কে আপনাদেরকে বলি, যে আমরা যে সিফাত পড়তেছিলাম, একটা সিফাত আমরা পড়লাম যে মোটা এবং চিকন হওয়া, দুইটা ওইখানে গেল। এরপর 3 নাম্বার সিফাত হচ্ছে বাতাস বের হবে 10টি হরফে, এগুলো আপনারা পড়ছেন আগে। যেমন তা, সা, হা, খ, সিন, শিন, সদ, ফা, কাফ। এই 10টি হরফ যখন আপনারা পড়তে যাবেন তখন অবশ্যই বাতাস বের করে পড়তে হবে। আপনারা নিজের একটু চেষ্টা করে দেখেন যে এই হরফগুলো যখন আপনি উচ্চারণ করবেন তখন অটোমেটিক আপনার মুখ থেকে বাতাস বের হচ্ছে, এমন বোঝা যাবে। তা, সা, হা, হা, খ, সিন, শিন, সদ, ফা, কাফ। আচ্ছা, আমরা যেটা বলতেছিলাম যে আচ্ছা এখানে আরেকটা এই সিফাত, সেটা হচ্ছে যে শক্ত হরফ। শক্ত হরফ হচ্ছে 8টি, হামসা, বা,
তা, জিম, দাল, ত, কফ, কাফ, হামসা। এখানে যদিও প্রথমটা আলিফ আর দ্বিতীয়টা হচ্ছে হামসা, এখানে সর্বমোট হরফের সংখ্যা হইতেছে 9টি। দেখেন 1 2 3 4 5 6 7 8 9। এখানে 9টা হরফ থাকলেও যেহেতু প্রথমে যে আলিফটা আছে আলিফের উপরে কিন্তু জবর জের সাকিন তাসির কিছু আসলে সেটা আলিফ থাকে না, সেটা হামসা হয়ে যায়। তো সেই হিসাবে এই দুইটা হরফকে আমরা একসাথে মিলে একটা হরফ ধরতে পারি, তাহলে 8টা হরফই হয়। মূলত শক্ত হরফ 8টাই, আলিফ এবং হামসা একই হরফ। তো এগুলো হচ্ছে শক্ত হরফ। এরপরে আছে চড়ুই পাখির মতো আওয়াজ হবে 3টি হরফে, সদ, সিন, জা। সদ, সিন, জা। এরপরে দেখেন আরেকটা সিফাত, সেটা হচ্ছে হুইসেলের আওয়াজ হবে শিন হরফে। আপনাদেরকে বলেছিলাম যে শিন হরফ, এটা যখন আপনারা বলবেন তখন এর আওয়াজটা অনেকটা বড় হবে। যেমন আমরা আউযুবিল্লাহ যেটা পড়ি, আউযুবিল্লাহর মধ্যে আমরা পড়ি আউযুবিল্লাহি মিনাশ, মিনাশ, এই যে এখানে দেখেন শিন হরফ আসতেছে, মিনাশ শাইতানির রাজিম। এই যে মিনাশ, এটাকে অনেকে মিনাস শাইতানির রাজিম বলে। এটা নরম করে বলা যাবে না, বরং আওয়াজটা অনেক বড় করে বলবেন, মিনাশ শাইতানির রাজিম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা মদের আলোচনাটা শুরু করি। সেটা হচ্ছে যে মদের হরফ হচ্ছে 3টি, জবরের পর খালি আলিফ, জেরের পর ইয়া সাকিন, পেশের পর ওয়াও সাকিন হলে মদের হরফ হবে। যেমন বা, বি, বু। তো এটা হচ্ছে মদের হরফ। এটা আপনাদের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যে মদের হরফ কয়টি। তখন আপনারা বলবেন যে জবরের পর খালি আলিফ, জেরের পর ইয়া সাকিন এবং পেশের পর ওয়াও সাকিন হলে মদের হরফ হবে। যেমন বা, বি, বু। এরপর আছে যে এই যে আমরা মদ পড়লাম, এই মদ মোট কত প্রকার? আমরা মদকে প্রথমত 3 ভাগ করব, 1 আলিফ মদ, 3 আলিফ মদ এবং 4 আলিফ মদ। মদ মোট আমরা 3 প্রকারে ভাগ করব, 1 আলিফ, 3 আলিফ এবং 4 আলিফ। তো 1 আলিফ যে মদটা, এই 1 আলিফ মদ এটা হচ্ছে 4 প্রকার। 1 আলিফ মদ 4 প্রকার। প্রথম প্রকার হচ্ছে জবরের পর খালি আলিফ, জেরের পর ইয়া সাকিন, পেশের পর ওয়াও সাকিন হলে 1 আলিফ টানিয়া পড়িত হয়। যেমন বা, বু, বি। এর উদাহরণগুলো যদি আমরা কায়দা থেকে দেখি, এই যে দেখেন এখানে তা, তা এর উপর আছে শুধু একটা জবর, তা জবর তা, এখানে কিন্তু কোনো টান হবে না। কিন্তু পরের হরফে দেখেন তা আলিফ জবর তা, 1 আলিফ টান হবে, কারণ জবরের পর খালি আলিফ আসছে। সেম একইভাবে জেরের পর ইয়া সাকিন, এই যে দেখেন জিম ইয়া আছে রে জি, জেরের পর ইয়া সাকিন। এরপর আছে পেশের পর ওয়াও সাকিন, হামসা, ওয়াও পেশ উ, আইন ওয়াও পেশ উ, ইয়া ওয়াও পেশ ইউ। এগুলো সব হচ্ছে 1 আলিফ মদের উদাহরণ। জবরের পর খালি আলিফ, জেরের পর ইয়া সাকিন এবং পেশের পর ওয়াও সাকিন হলে 1 আলিফ টেনে পড়তে হয়। এটা হচ্ছে 1 আলিফ মদের প্রথম প্রকার। এরপর হচ্ছে 1 আলিফ মধ্যে দ্বিতীয় প্রকার, সেটা হচ্ছে খাড়া জবর খাড়াসের উল্টা পেশ হলে 1 আলিফ টানিয়া পড়তে হয়। যেমন আমরা কায়দার মধ্যে যদি দেখি, এই যে দেখেন সেটা হচ্ছে 17 নম্বর পেজ, তা খাড়া জবর তা, ত খাড়া জবর ত, সা খাড়া জবর সা, র খাড়া আছে রি, হা খাড়া আছে রেহি, জিম খাড়া আছে রে জি, হা উল্টা পেশ হু, ওয়াও উল্টা পেশ হু, বা উল্টা পেশ বু। এগুলো হচ্ছে সব খাড়া জবর খাড়াসের উল্টা পেশ উদাহরণ। এটা হচ্ছে 1 আলিফ মদের দ্বিতীয় প্রকার। এরপর আসছে 1 আলিফ মদের তৃতীয় প্রকার, সেটা হচ্ছে 2 জবরের উপরে থামিলে 2 জবরকে এক জবর বানিয়ে 1 আলিফ টেনে পড়তে হয়। এটাও খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যে 2 জবরের উপরে থামলে 2 জবরকে 1 জবর বানিয়ে 1 আলিফ টেনে পড়তে হয়। এই বিষয়টা আমরা অনেকেই জানি না, অনেকেই বুঝি না। যেমন বারদান একটা শব্দ, এটা মনে করেন যে আপনি শব্দের শেষে আসতেছে বারদান, তখন আপনি কিভাবে পড়বেন? তখন হবে বারদা,
এর উদাহরণগুলো আমরা দেখি একটু। যেমন 26 নম্বর পৃষ্ঠায় দেখেন, এই যে এখানে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, এই যে মিরসাদা যে শব্দটা আছে, এই শব্দের মধ্যে দাল হরফের উপরে আছে 2 জবর। তো আমি যদি এই 2 জবরের উপরে থেমে যাই, এখানে দেখেন থামার জন্য কিন্তু একটা গোল চিহ্ন ব্যবহার করা হয়েছে। আপনি মনে করেন যে এটা হচ্ছে আয়াতের শেষ হরফ, শেষ শব্দ, তো আপনি এখানে কিভাবে থামবেন, আয়াতটা কিভাবে শেষ করবেন? এর নিয়ম হইতেছে দালের উপরে যে 2 জবর থাকবে, এই 2 জবরকে 1 জবর বানিয়ে একালিফ টেনে পড়বেন, মিরসাদা, এভাবে। আচ্ছা, এরপর হচ্ছে একালিফ মদের 3 নম্বর প্রকার, 4 নম্বর প্রকার। 4 নম্বর প্রকার হচ্ছে লিনা হরফ 2টি জবরের পর ওয়াও সাকিন অথবা ইয়া সাকিন এবং পরের হরফে থামিলে একালিফটা নিয়ে পরিত হয়। এর উদাহরণগুলো দেখেন, যেমন খৌফ শব্দটা, যেখানে খ ওয়াও জবর খাও, এখানে দেখেন খ ওয়াও জবর খাও, ফা 2 পেশ ফুন, খাউফুন। আমরা যদি এখানে থেমে যাই তখন হবে খৌফ। আমরা আরেকটা উদাহরণ আপনাদেরকে দেখাইতে পারি, সেটা হচ্ছে আমরা যদি আমপারা থেকে দেখি, আমপারার মধ্যে আমরা যে সূরা সূরা কুরাইশ পড়ি, এই সূরা কুরাইশের মধ্যে এই উদাহরণগুলো খুব সুন্দরভাবে আছে। দেখেন, এই যে আমরা এখানে পড়তেছি লিইলাফি কুরাইশ, এই কুরাইশ শব্দটা আমরা পড়তেছি কফ পেশ কু, র ইয়া আসবর রয়, শিন 2 জের শিন, কুরাইশিন। এখানে দেখেন র ইয়া আসবর রয়, শিন 2 জের শিন, জবরের পর ইয়া সাকিন। আমরা যেই সংজ্ঞাটা পড়লাম যে জবরের পর ওয়াও অথবা ইয়া সাকিন এবং তারপরে হরফে থামিলে একালিফ টেনে পড়তে হবে। এখানে দেখেন র হরফের উপরে জবর, এর পরে হরফ হইতেছে ইয়া এবং আমরা শিন হরফে থামতেছি। এই থামার কারণে এখানে আমরা টেনে পড়তেছি, একালিফ টান হবে লিইলাফি কুরাইশ। কিন্তু আমি যদি এখানে না থেমে এই সব আয়াতটাকে পরবর্তী আয়াতের সাথে মিলিয়ে পড়তে যাই, তখন কিন্তু এখানে কোনো টান হবে না। যেমন লিইলাফি কুরাইশিন ইলাফিহিম, এখানে কোনো টান হচ্ছে না। কুরাইশিন ইলাফিহিম। এরপরে দেখেন আরেকটা উদাহরণ, রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ, এ ওয়াস সাইফ বলে আমি থামতেছি, এখানেও সেম একই নিয়ম, জবরের পর ইয়া সাকিন এবং তারপরে হরফ হইতেছে ফা, আমি ফা হরফে থামতেছি, এই জন্য এখানে একালিফ টান হচ্ছে। আর যদি এখানে না থেমে পরে আয়াতের সাথে মিলিয়ে পড়তে যাই, তাহলে কিন্তু কোনো টান হবে না। রিহলাতাশ শিতাই ওয়াস সাইফি ফালিয়াবুদু। তাহলে আমরা একালিফ মদের যে 4 নাম্বার প্রকার সেটা পড়লাম, যে জবরের পর ওয়া অথবা ইয়া সাকিন এবং পরে হরফে থামিলে একালিফ টেনে পড়তে হয়। আচ্ছা, তো এই পর্যন্ত গেল আমাদের একালিফ মদের 4টা প্রকার। একালিফ মদের প্রথম প্রকার ছিল জবরের পর খালি আলিফ, জেরের পর ইয়া সাকিন, পেশের পর ওয়াও সাকিন হলে একালিফ টেনে পড়তে হবে। খারাজ জবর খারাজের উল্টা পেশ হলে একালিফ টেনে পড়তে হবে। 2 জবরের উপরে থামিলে 2 জবরকে 1 জবর বানিয়ে একালিফ টেনে পড়তে হবে। আর 4 নাম্বারটা ছিল জবরের পর ওয়া অথবা ইয়া সাকিন এবং তারপরে হরফে থামিল একালিফ টেনে পড়তে হবে। এরপরে আসতেছে যে 3 আলিফ। 3 আলিফ মদ এটা 2 প্রকার। 3 আলিফ মদ এটা 2 প্রকার। আচ্ছা, দেখি তাহলে আমরা কিভাবে। যে প্রথম প্রকারটা হচ্ছে মদের হরফের পরে হরফে থামিলে 3 আলিফ টানিয়ে পড়তে হয়। মদের হরফের পরের হরফ, আমরা কিন্তু মদের হরফ প্রথমে পড়েছিলাম যে জবরের পর খালি আলিফ, জেরের পর ইয়া সাকিন, পেশের পর ওয়াও সাকিন হলে মদের হরফ হয়। তাহলে আমরা বুঝলাম যে জবরের পর খালি আলিফ হলে মদের হরফ হবে, জেরের পর ইয়া সাকিন হলে মদের হরফ হবে, পেশের পর ওয়াও সাকিন হলে মদের হরফ হবে। একালিফ টেনে পড়তে হবে। আর আমরা এখানে জানলাম যে মদের হরফের পরে হরফে থামিলে
যেটা প্রথমে একালিফ ছিল ওই একালিফটা এখন তিন আলিফ হয়ে যাবে। এর উদাহরণগুলো যদি আমরা দেখি, আমরা সরাসরি আমপারা থেকে দেখি, যেমন আমরা সূরা ফাতিহার মধ্যে পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দেখেন আমি আলামিন পড়তেছি, দেখেন এখানে জেরের পর ইয়া সাকিন মদের হরফ, এর পরে হরফ হইতেছে নুন। এই নুন হরফে আমি থামতেছি, নুন হরফে থামার কারণে যেটা এক আলিফ টান ছিল এখন সেটা তিন আলিফ হয়ে যাইতেছে, রব্বিল আলামিন। কিন্তু আমি এখানে যদি না থেমে পরের আয়াতের সাথে আমি মিলিয়ে পড়তে যাই তাহলে কিন্তু টানটা হবে না, অর্থাৎ তখন এক আলিফই টান হবে, শুধু এক আলিফ টান হবে, তিন আলিফ টানটা হবে না। যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। তাহলে আমরা বুঝলাম যে এখানে কেন এক আলিফ টান হইতেছে, যার পর ইয়া সাকিন হওয়ার কারণে এক আলিফ টান। কিন্তু আমরা যখন নুন হরফে থেমে যাইতেছি তখন সেই এক আলিফটাই তিন আলিফ হয়ে যাইতেছে, আলামিন। এটা হইতেছে তিন আলিফ মদের প্রথম প্রকারের উদাহরণ। এরপর আসছে তিন আলিফ মদের দ্বিতীয় প্রকার, সেটা হচ্ছে চিকুন চিহ্ন থাকিলে তিন আলিফ টানিয়া পড়িতে হবে। চিকুন চিহ্ন বলতে এখানে বোঝানো হয়েছে যে আপনারা কোরআন শরীফ যখন পড়বেন তখন দেখবেন অনেক জায়গায় এরকম চিকুন চিহ্ন আসবে। এই যে দেখেন সূরা লাহাবের মধ্যে তাব্বাত ইয়াদা, ইয়াদা এর উপরে এই যে একটা চিকুন চিহ্ন দেওয়া আছে, এটাই হইতেছে চিকুন চিহ্ন আমরা বুঝাইতেছি। এরপরে দেখেন মা আগনা, এই যে মা হরফের উপরে একটা চিকন চিহ্ন, এটাই হইতেছে চিকুন চিহ্ন। এরকম চিহ্ন থাকলে আপনারা সেখানে তিন আলিফ টেনে পড়তে হবে। কিন্তু এখানে একটা বিষয় হইতেছে যে এই তিন আলিফ যেখানে টান হবে সেখানে কিন্তু এই তিন আলিফ টানের একটা নিয়ম ছিল, যদি আপনাদেরকে এই নিয়মটা আপনারা পড়াইতেছি না, ওই নিয়ম অনুযায়ী যত জায়গায় তিন আলিফ টান হবে প্রত্যেক জায়গায় এরকম চিহ্নটা দেওয়া থাকবে। তো যেহেতু চিহ্ন দেওয়া থাকবে এই জন্য আমরা নিয়মটা পড়তেছি না, বরং এই চিহ্নটা আমরা ফলো করতেছি, যে যেখানে আমরা এই চিহ্ন পাবো সেখানে আমরা তিন আলিফ টেনে পড়বো। যে কোনো আপনি কোরআন শরীফ পড়েন দেখবেন প্রত্যেক জায়গায় এরকম চিহ্ন দেওয়া থাকবে, তাহলে আমরা বুঝে নিব যে এখানে তিন আলিফ টেনে পড়তে হবে। আচ্ছা, এরপরে দেখেন এটা হলো তিন আলিফ মদের দ্বিতীয় প্রকার। তো তিন আলিফ মদ দুই প্রকারই ছিল। আচ্ছা, এরপর আসবে যে চার আলিফ মদ। চার আলিফ মদ এটা এক প্রকারই, আর সেটা হচ্ছে যে মোটা চিহ্ন, মোটা চিহ্ন থাকলে সেখানে আমাদেরকে চার আলিফ টেনে পড়তে হবে। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে আমরা তো চার আলিফ মদ এটা পাঁচ প্রকার পড়েছিলাম, অনেকেই পাঁচ প্রকার পড়ছেন, তো পাঁচ প্রকার পড়েন আর এক প্রকার পড়েন, যেখানেই চার আলিফ টান হবে প্রত্যেক জায়গায় এইরকম মোটা চিহ্নটা দেওয়া থাকবে, যেখানেই চার আলিফ টান হবে সেখানেই মোটা চিহ্নটা দেওয়া থাকবে। যেহেতু চিহ্ন দেওয়া থাকবে ওই চিহ্ন আমরা দেখে আমরা বুঝবো, এই চিহ্নটা দেখলে আমরা বুঝবো যে এখানে চার আলিফ আমাদেরকে টেনে পড়া হইতেছে, পড়ার জন্য বলা হইতেছে। আমরা যদি কোরআন শরীফ থেকে পড়ি, এই যে দেখেন আমি কোরআন শরীফ বের করতেছি, ওই কোরআন শরীফের মধ্যেও একই নিয়ম। যেমন আমরা সূরা বাকারা শুরুতে পড়ি আলিফ লাম মিম, এখানেও দেখেন এই যে লামের উপরে চার আলিফ টানের চিহ্নটা দেওয়া আছে, মিম হরফের উপর চার আলিফ টানের চিহ্ন দেওয়া আছে। তো এরকম চিহ্ন দেখলেই আমরা বুঝবো যে এখানে আমাদেরকে চার আলিফ টেনে পড়ার কথা বলা হইতেছে। তো যেহেতু চিহ্নটা থাকতেই আছে এই জন্য আমরা এগুলোকে আর আলাদা প্রকার বানাইতেছি না, বরং আমরা এটাকে ধরে নিতেছি যে এরকম চিহ্ন থাকলেই চার আলিফ টান হবে। সূরা ফাতিহার মধ্যে দেখেন ওয়ালা দলিন, এই যে তদ হরফের উপর মোটা চিহ্ন, এখানেও কিন্তু চার আলিফ আপনাদেরকে টেনে পড়তে হবে। তাহলে এখানে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম সেটা হচ্ছে তিন আলিফ মদ দুই প্রকার, মদের হরফের পরের হরফে থামিলে তিন আলিফ টেনে পড়তে হবে, এটা প্রথম প্রকার ছিল। দুই নম্বর প্রকার ছিল যে চিকুন চিহ্নের উপরে চিকুন চিহ্ন থাকিলে তিন আলিফ টেনে পড়তে হবে। আর চার আলিফ মদের এটা আমরা এক প্রকারই পড়তেছি, সেটা হচ্ছে মোটা চিহ্ন। মোটা চিহ্ন আমরা যেখানেই পাবো সেখানে আমরা চার আলিফ টেনে পড়বো ইনশাল্লাহ। তাহলে আজকে আমরা ক্লাসের মধ্যে এই মদ পর্যন্ত আসলাম, এখানে আরো অনেক কিছু বিষয় আমরা রাইখা আসছি, এখানে কলকলা ছিল এগুলো বলা হয় নাই।
শুধু গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় নিয়ে আজকের ক্লাসে আলোচনা করলাম। আর ইনশাল্লাহ আগামী শুক্রবার যদি আবার এরকম সময় হয় তাহলে আমরা বাকি বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আপনারা আমাদের কাছে লিখে পাঠাইতে পারেন যে হুজুর এই বিষয়গুলো নিয়ে আলোচনা করলে ভালো হয়। সবাই কি শুনতেছেন? হ্যাঁ হ্যাঁ, জি বলেন। এই যে গোলহা আর হা, এটা উচ্চারণের সময় তো হরফ হিসেবে ঠিক থাকে, কিন্তু ওই যে যখনই আমরা ওই যে শব্দের মধ্যে উচ্চারণ করতে যাই, যেমন বিশেষ করে সাকিন হয় তখন একবার উচ্চারণ হয়, উচ্চারণটা ঠিক হচ্ছে কিনা এটা ওই কনফিউশন হচ্ছে। অনেকবার আপনি বলেছিলেন যে এটা উচ্চারণটা ঠিক হচ্ছে না। অর্থাৎ হরফ হিসেবে আলাদা করে উচ্চারণের ক্ষেত্রে অনেকটা ঠিক থাকে মোটামুটি মনে হয়, কিন্তু ওই যে যখন আমরা শব্দে পড়ি তখন ওই জিনিসটা বিশেষ করে সাকিন পড়ার সময়, মানে সাকিন পড়লে তখন মনে হচ্ছে যে উচ্চারণটা ঠিক হচ্ছে কিনা। এখানে আমরা এই যে সূরা ফাতিহার মধ্যে একটা দেখি আলহামদু, হা, আল, হা, হা। আপনি যখন এটা বারবার পড়তে থাকবেন, আপনি চেষ্টা করবেন যে আপনার মুখ থেকে যে বাতাসটা বের হইতেছে বাতাসের জন্য একটা শব্দ হয়। জিমের মতো যে হা আমরা পড়তেছি ওই হায়ের বাতাস বের হওয়ার একটা শব্দ হবে হা। আর শব্দটা হ্যাঁ, বাতাসের শব্দটা হবে আপনি যখন গলাটাকে একটু চাপাইয়া বলবেন, অথবা আমরা যে কণ্ঠনালীর মধ্যখান যে জায়গাটা বলছিলাম যে আমাদের গলায় যে ছোট একটা জিহ্বা থাকে যেটাকে আমরা আলা জিহ্বা বলি, ওইখান থেকে আপনি যখন পড়বেন তখন দেখবেন যে আপনার আওয়াজটা বের হবে, অর্থাৎ বাতাসের শব্দটা হবে আল হামদু, হা। আর যেটা গোল হা আপনারা বলতেছেন, হ্যাঁ ওইটা কিন্তু শুধু হায়ের উচ্চারণ হবে কিন্তু বাতাসের শব্দ হবে না। যেমন ইহ দি, ইহ, এখানে কিন্তু বাতাসের শব্দ হইতেছে না, শুধু হায়ের উচ্চারণ হইতেছে ইহ দি, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আমি হিম বলতেছি, শুধু হা বলতেছি, হায়ের আওয়াজ হইতেছে কিন্তু বাতাসের কিন্তু শব্দ হইতেছে না। আমি আরেকটু মানে পার্থক্য করে বলি, যেমন আন'আমতা আলাইহিম, হিম এটা হইতেছে জিমের মতো হা। আর যদি বলি আলাইহিম, বাতাস একেবারে ছেড়ে দিয়ে তখন সেটা হবে গোলহা। বুঝতেছেন? আলাইহিম। আরেকটা হইতেছে আলাইহিম, এটা আপনার একদিনে হবে না, এটা কয়েকদিন প্র্যাকটিস করতে হবে আপনাকে। যেমন আর রহমানির রহিম, রহ, একটা হইতেছে রহ, এটা হলো জিমের মতো হা, রহ। আর যদি আপনি গোল হা বলেন রহ, বাতাস ছেড়ে দিয়ে রহ, জি। আচ্ছা, আজকে তো আমরা মোটামুটি আপনার হরফ সম্পর্কে আলোচনা করলাম আর মত সম্পর্কে আলোচনা করলাম এবং মাঝে কিছু আমরা হরফের সিফাত সম্পর্কে আলোচনা করলাম। বাকি, হ্যাঁ জি বলতেছি, বাকি থাকলো একটা মিনিট, বাকি থাকলো আমাদের গুন্না, তারপরে কলকলা, আল্লাহ শব্দ, এছাড়াও আরো অনেক কয়েকটা বিষয় আছে যেগুলো নিয়ে আলোচনা হয় নাই। ইনশাল্লাহ আমি আগামী সপ্তাহে যদি সময় পাই আবার সেগুলো নিয়ে আলোচনা করব। হ্যাঁ জি। হুজুর ওয়াও সাকিন আর ইয়া সাকিনটা একটু আরেকটু বলেন, মানে ওয়াকফ হইলে ওই সময় কিভাবে বলবো ওয়াও সাকিন আর ইয়া সাকিন? আমি কথাটা আপনার প্রশ্নটা বুঝি নাই। এটা কি লিনের কথা বলতেছেন, যে চার একালির মধ্যে 4 নাম্বার প্রকার যেটা ওইটা? জি। হ্যাঁ আচ্ছা, ওইটা বললে যে জবরের পর ওয়াও অথবা ইয়া সাকিন হতে হবে, শুধু জেরের পর বা পেশের পর হইলে হবে না। যে আমরা তো পড়ছিলাম পেশের পর ওয়াও সাকিন, জেরের পর ইয়া সাকিন, ওইটা না, জবরের পর হইতে হবে, জবরের পর ওয়াও অথবা ইয়া সাকিন। তো জবরের পর ওয়াও অথবা ইয়া সাকিন হলে কোনো টান হয় না, কিন্তু এর পরের হরফে যখন আপনি থামবেন তখন সেটা টান হবে। এটার উদাহরণটা এই যে সূরা কুরাইশের মধ্যে বললাম যে লিইলাফি কুরাইশ, কুরাইশ, ওইখানে দেখবেন র হরফের উপরে আছে জবর, এরপরে আছে ইয়া সাকিন। তো জবরের পর ইয়া সাকিন থাকলে কোনো টান হয় না,
কিন্তু আমরা যেহেতু পরের হরফে থামতেছে শিন হরফে, এই জন্য এখানে টেনে পড়তে হবে। তো আপনি যদি আবার এখানে না থেমে দুইটা হরফকে একসাথে মিলাইয়া পড়েন, তখন কিন্তু আবার কোনো টান হবে না। ঠিক আছে? থামলে লিইলাফি টান। কুরাইশিন ইলাফিহিম, এই যে আমি মিলাইয়া পড়লাম, টান হয় নাই। কিন্তু যখন থামবেন, এটা থামার সাথে সম্পর্কিত। ৩ নাম্বার প্রকার এবং ৪ নাম্বার প্রকার, এই দুইটা প্রকার থামার সাথে সম্পর্কিত। থামলে টান হবে, না থামলে কোনো টান হবে না। বুঝতেছেন? থামলে একালিপ টানবো। হ্যাঁ হ্যাঁ, থামলে একালি টান হবে, আর না থামলে কোনো টানই হবে না। জি। আচ্ছা আচ্ছা, আপনারা যারা এখানে আসছেন আজকে, এই যে মদের বিষয়টা নিয়ে আপনারা জানলেন, কিছু প্রশ্ন করলেন, এটা দেখেন এখন আপনাদের কাছে মদের বিষয়টা আরো স্পষ্ট হইল। তো এইভাবে আমাদের সামনে গুন্নার বিষয়টা আছে, আল্লাহ শব্দ আছে, হরফ আছে, এগুলো নিয়ে যখন আমরা আরেকটা ক্লাস করব, তখন ইনশাল্লাহ এটা ওইগুলো আপনাদের আরো স্পষ্ট হবে। দেখি ইনশাল্লাহ আগামী সপ্তাহে আমরা গুন্না সম্পর্কে আলোচনা করব। আমরা কিন্তু গুন্নাকে 3টা ভাগ করে পড়ছিলাম। প্রথম ভাগে ছিল ওয়াজিব গুন্না, দ্বিতীয় ভাগে ছিল 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলে আর নুন সাকিন, আর 3 নাম্বার প্রকার হইতেছে মিম সাকিন। তো এই 3টা প্রকার নিয়ে ইনশাল্লাহ আমরা আগামী শুক্রবার আলোচনা করব। আপনারা সবাই আসবেন। সবাই কি বুঝতেছেন? জি হুজুর। আচ্ছা ঠিক আছে। আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাকলো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।